আসসালামু আলাইকুম। আমি গিয়েছি আমাদের সিলেটে খাদিমে একটা আ চার বাগানে। তো চার বাগানের আশেপাশে অনেক সুন্দর এরপরে বন, পাহাড় অনেক ভালো লেগেছে। আপনারাও গেলে অনেক ভালো লাগবে। খুব সুন্দর করে আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলে গিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি। আমি অনেক ভালো লেগেছে। অনেক দিন পরেই যাওয়ার পরে আমরা মোটরসাইকেল নিয়ে গেছি ৪ জন। ৪ টা মোটরসাইকেলে প্রায় ১৪ জন গিয়েছি। সরি ৫ টা মোটরসাইকেলে ১৪ জন গিয়েছি। তো অনেক ভালো লাগছে। আমরা আসলে সন্ধ্যার একটু আগ মুহূর্তে গিয়েছিলাম। আর এই দেখেন চতুর্দিকে চার বাগান। আর যে রাস্তাটা আছে ওইটা মাটির রাস্তা। ঘুরতেছি, অনেক ভালো লাগছে। পরে ওই যে পাহাড়ের সাইডে চার বাগান, অনেক সুন্দর সুন্দর রাস্তা, ছোটো ছোটো গল্লি। আমরা মোটর বাইক থেকে ভিডিও করা তেমন সুন্দর সুবিধা ভিডিওটা হয় নাই। আরও কিছু কিছু আকর্ষণীয় জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি আরেকটু ভিডিওটা দেখেন, আরও কিছু কিছু সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো দেখতে পারবেন। এই যে দেখতেছেন কত সুন্দর এই খালগুলো কিন্তু মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায় এই খালগুলায়। এই যে পাতালের যে পানি, সাদা পানি, এই সাদা পানিতে চিংড়ি মাছ পাওয়া যায়। অনেক কাঁঠাল বাগান, কাঁঠাল গাছ আছে। এই বাগানের ভিতরে ভিতরে কিছু কিছু জায়গায় অনেক কাঁঠাল বাগান আছে। আরও সামনে যান, সামনে আরও সামনে ভিডিওর সামনে গেলে আরও দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা। আমি ভিডিওটা একসাথে করে দিয়ে দিয়েছি আপনাদেরকে একসাথেই দেখানোর জন্য। পরে ভিডিও খুঁজে পাওয়া যায় না, এর জন্য আমি একসাথে দিয়ে দিছি। এই যে চার বাগান দেখতেছেন আমাদের সিলেটের খাদিমপাড়ার যে এলাকা, এই এলাকায় চার বাগান অনেক সুন্দর। চার বাগানটা এই যে আশেপাশে কিছু বাংলো আছে, অনেক সুন্দর বাংলো আছে। আমি রানিং অবস্থায় আসলে ভিডিওটা অনেক সুন্দর হয় নাই। আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আগামীতে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ফাইনালি আমরা বাংলোর কাছাকাছি চলে যাচ্ছি। আর একটু সময় লাগবে, আমরা বাংলোর কাছাকাছি চলে যাচ্ছি। আমরা যে এলাকায় যাচ্ছি এই খাদিমপাড়া অনেক ভিতরে, খাদিমপাড়া থেকে অনেক ভিতরে, রাস্তাগুলো অন্ধকার। এই যে আমরা ফাইনালি কাছাকাছি চলে আসছি। দেখেন এমন রাস্তা, এই যে রাস্তাগুলো আসলে দেখে দেখে ভয়ও লাগে সুন্দরও লাগে, অনেক ভালোও লাগে কিন্তু ভয়ও লাগে সুন্দরও লাগে। নিরিবিলি, অনেক নিরিবিলি পরিবেশ। এই যে আপনার এই জায়গায় আমরা আড্ডা দিচ্ছি, আসছি। এখানে উপরে সিঁড়ি আছে। এই এলাকাটা এই জায়গায় পড়ছে। আমি লোকেশনটা খাদিমপাড়ার ভিতরে গেলে যে কোনো কেউ দেখিয়ে দিতে পারবে। অনেক সুন্দর এরিয়া, আমরা মাঝে মাঝে ঘুরতে। কাঁঠাল বাগান আছে। সিঁড়ি ভাইয়া, এই যে এটার উপরে সিঁড়ি বেয়ে আমি উঠে আপনাকে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি। উপরে কি আছে আপনাদেরকে দেখাইতেছি। অনেক সিঁড়ি, অনেক উঁচু সিঁড়ি, প্রায় ১০০ ফিট উপরে, ১০০ ফিট চেয়ে আরও বেশি হবে, অনেক উঁচু। এই জায়গায় প্রায় ২০০ সিঁড়ির মতন। অনেক উপরে উঠলাম। এই যে আমি অনেক হেরান হয়ে গেছি। এখানে কিন্তু অফিসার্সদের একটা অফিস কোয়ার্টার এখানে আছে। কি সুন্দর কাঁঠাল ধরছে, মাশাআল্লাহ কাঁঠাল, অনেক কাঁঠাল ধরেছে। এই যে এটাই এখানে এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার জন্য
বাঁশ বেঁধে দেওয়া আছে। আর এখানে পেছনে বান্দর বান্দর আছে, অনেক আছে মানুষ, কিছু মানুষ হাঁটতে আসে এখানে, সবাই দেখে। মনে আছে জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে ভালো বাঘের লাগছে, আওয়াজ শোনা যায়। নিরিবিলি পরিবেশ বাঘ আছে আর কিন্তু প্রকৃতি, গাছপালা, ওই যে বাঘের আওয়াজ। কাঁঠাল গাছ, এরপরে আছে কিছু ফলমূলের গাছ। পায়দাও দেখলাই দেখলে আপনাদের ভালোই লাগবে, অনেক সুন্দর এরিয়াটা। এই যে একটা বাঁশের বাসের ব্রিজ, একটা ব্রিজ। এই ব্রিজ পার হয়ে আমরা ভিতরের সাইডে গিয়েছিলাম। এই যে আসলে পাহাড়ের ভিতর দিয়ে ছোটো ছোটো রাস্তা দিয়ে হাঁটতে ভয়ও লাগে, কিন্তু ভালোই লাগে। হ্যাঁ এই যে আমাদের আমরা আবার এক দেখিয়া গ্রুপ এসে এখানে এসে এইরকম রেস্ট নিচ্ছে, ইটাই না কই গেছে। টায়ার্ড হয়ে গেছে, অনেক গরম ছিল। এই যে একজন মুরব্বী আসছে এখানে বসছে, ও অনেক টায়ার্ড হয়ে গেছে। আর আমি সামনের দিকে যাচ্ছি না, সামনের দিকে আরো ভয়ঙ্কর জায়গায় জন্য যাচ্ছি না। এই যে ওদেরকে একটা, এখানে ওরা উঠার পরে আবার নামে, মানে একটা ইয়ের মতন অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। এগুলা বান্দরগুলা এক গাছ থেকে আরেক গাছে যাওয়া ইজি করার জন্য এগুলা দেওয়া হয়েছে মূলত। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন।